হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা চলে এসেছি জলদাপাড়ার এলিফ্যান্ট সাফারির সম্পূর্ণ তথ্য নিয়ে। আমাদের এই ভিডিওতে আজকে আমরা আপনাদের এলিফ্যান্ট সাফারি কিভাবে বুক করবেন, কখন কখন সাফারি হয়, কিভাবে যাবেন স্পটে, সেই সমস্ত বিষয়ে সম্পূর্ণ তথ্য দেব। আর তার জন্য ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, এলিফ্যান্ট সাফারির ক্ষেত্রে আপনারা সবার প্রথম সকালের স্লটটা বুক করার চেষ্টা করবেন। জেনারেলি 3টে করে স্লট হয়ে থাকে, আর জলদাপাড়ায় 2টো জায়গা থেকে এলিফ্যান্ট সাফারি হয়। আর এটা আপনারা অনলাইনে বুক করে নেবেন, তা না হলে এলিফ্যান্ট সাফারির টিকিট পাওয়া যায় না সবসময়। আর এই এলিফ্যান্ট সাফারি বুক করার ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আপনারা ওখান থেকে গিয়ে জলদাপাড়ার জন্য 2টি এলিফ্যান্ট সাফারি দেখতে পাবেন। একটি হলো হলং, আরেকটি হলো এনইসি ওয়াচ টাওয়ার। তো হলংটা হলো মাদারিহাটের একদমই কাছে, আর এনইসি ওয়াচ টাওয়ারটা কিন্তু ওখান থেকে অনেকটাই দূরে। তো আপনারা যেটা পাবেন সেই হিসেবে বুক করবেন। হলংয়েও 3টে স্লট হয়, সকাল 5:30 থেকে 6:30, 6:30 থেকে 7:30, 7:30 থেকে 8:30। এনইসি ওয়াচ টাওয়ারেও সেমই হয়, কিন্তু এনইসি ওয়াচ টাওয়ারে আপনারা পাবেন 4টে মাত্র সিট, আর হলংয়ে পাবেন 16টা সিট প্রত্যেকটা সাফারির। আর এই 2টো সাফারিতেই আপনাদের চার্জেস পড়বে 1200 টাকা করে। এই 1200 টাকাটা শুধু এলিফ্যান্টের সাফারির চার্জ। এছাড়াও কিছু চার্জেস আছে যেগুলো আপনাদের স্পটে গিয়ে দিতে হবে, সেগুলো বিষয়ে আমি আপনাদের সম্পূর্ণ তথ্য দিয়ে দেবো। আপনাদের জানিয়ে রাখি, 5 বছরের নিচে বাচ্চাদের কিন্তু কোনো চার্জেস লাগে না। বুকিংয়ের সময় যে আইডেন্টি প্রুফ দিয়ে বুক করেছেন সেই আইডেন্টি প্রুফের ফটোকপি অবশ্যই সঙ্গে নিয়ে যাবেন। আর এই অনলাইন বুকিংয়ের প্রসেসটা সম্পূর্ণ দেখতে চাইলে আমার জলদাপাড়ার জিপ সাফারির যে ভিডিওটা আছে সেটা দেখতে পারেন। ওখানে আমি সম্পূর্ণ অনলাইন বুকিং প্রসেসটা দেখিয়েছি। হ্যালো, গুড মর্নিং। এখন আমরা হাতি সাফারির জন্য যাচ্ছি। দেখতে হবে ওখানে কি কি দেখা যায় আর কি রকম লাগে। ঘুম থেকে উঠে গেছি খুব ভোরবেলা, বাইরেটা একবার দেখিয়ে দাও। আমাদের ছোট সদস্য উঠে গেছে, পুরো মানে অন্ধকার অন্ধকার এখনো রয়েছে। জঙ্গলের মধ্যেই আছি বলে আরো অন্যরকম একটা লাগছে পুরো। এবার আমরা গাড়িতে উঠে বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি মালঙ্গি। এনইসি ওয়াচ টাওয়ারের এলিফ্যান্ট সাফারি আজকে আমরা করব। তো এখন এটা অনেকটাই দূর, তাই আমাদের একটু যেতে হবে বেশ কিছুটা দূরে। এটা মোস্টলি চিলাপাতা জঙ্গলের সাইডটাতে হয়, ঠিক হলংয়ের যে এলিফ্যান্ট সাফারিটা হয় এটা তার অপোজিট সাইড বলতে পারেন। তো চলুন গিয়ে দেখা হচ্ছে। তো আমরা এখন এসে পৌঁছেছি এই মালঙ্গির গেটের কাউন্টারের সামনে, যেখানে আমাদের এই কাগজপত্রগুলো জমা দিতে হবে, মানে বুকিংয়ের কাগজপত্রগুলো আর আইডেন্টি প্রুফ। আর তারপরে আর যা যা চার্জেস আছে সেগুলো ক্যাশ পে করতে হবে, এবং তারপরে আমাদেরকে এখান থেকে পারমিট দেওয়া হবে। সেটা করে আমরা যে গাড়িতে এসছি সেই গাড়ি করেই আমরা এলিফ্যান্ট বোর্ডিং পয়েন্টের কাছে পৌঁছবো। তো এখান থেকে গাইডও নিতে হবে, যেটা ম্যান্ডেটরি। তো সেটা নিয়ে আমরা এগোবো। চলুন এবার দেখে নিই কি কি চার্জেস লাগলো। তো আমাদের এন্ট্রি হয়ে গেছে, এন্ট্রির জন্য আমরা গেটে ওয়েট করছিলাম, আপনাদের দেখালাম। এইবার যেটা হচ্ছে, আমাদের এখানে একটা চার্জেস নেওয়া হয়েছে। ভেহিকেল এন্ট্রি ফি 400 টাকা, ক্যামেরার চার্জেস 200 টাকা, আর গাইড চার্জেস 350 টাকা। সব মিলিয়ে আমার থেকে 950 টাকা নেওয়া হয়েছে, ঠিক আছে। তো এবার আমরা ভেতরে ঢুকবো, চলুন যাওয়া যাক। তো আমরা এলিফ্যান্ট সাফারি পয়েন্টে এসে গেছি। এই যে এখান দিয়ে আমাদের এলিফ্যান্টে উঠতে হবে। এখানে একটা এরকম সুন্দর ব্যবস্থা করা আছে, এইভাবে সিঁড়ি দিয়ে উঠে এই এলিফ্যান্টে ওঠার ব্যবস্থা। আপনি ম্যাডাম এদিকে বসেন, হ্যাঁ উঠে বসেন। তো আমরা হাতির পিঠে চড়ে বেরিয়ে পড়লাম। দেখতে পাচ্ছেন দূরে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আমরা হাতির পিঠে চড়ে আস্তে আস্তে জঙ্গলের ভেতরে যাচ্ছি। বেশ দারুণ মজা লাগছে। আমি যদিও প্রথমবার হাতির পিঠে চড়লাম, তো খুবই ভালো লাগছে। দেখতেই পাচ্ছেন এখানে 4 জন বসা যায়, এক একটা হাতিতে 4 জন বসা যায়। আর এই এনএইচসি ওয়াচ টাওয়ারেতে একটাই হাতি আছে, আপনাদের আগেই বলেছি এখানে 4টে সিট আছে।
তো এই 4 জনই বসা যায়। আর 5 বছরের নিচে বাচ্চা হলে বাচ্চাকে কোলে নিয়ে বসতে হয়। দেখুন আমার ছেলে যেরকমভাবে কোলে বসে আছে। তো বেশ মজা লাগছে, বেশ অনেকটা উঁচুতে রয়েছি মনে হচ্ছে মাটি থেকে। গাছগুলো একদম মুখের সামনে। আস্তে আস্তে আমরা ভেতর দিকে গভীর জঙ্গলে যাব, দেখি কিছু দেখতে পাওয়া যায় কিনা। তবে আমি আপনাদের রেকমেন্ড করব এই সমস্ত সাফারির জন্য সকালবেলার রাইডটাই প্রেফার করবেন। যদি ফার্স্ট স্লটটা পান তাহলে খুবই ভালো হয়, কারণ পশু পাখিরা সবসময় সকালবেলার দিকেই উঠে বেরোয়, জল খেতে আসে সামনের দিকে। তো আপনারা খুব ভালোভাবে দেখার একটা সুযোগ পেতে পারে। যদিও বলা যায় না যে জঙ্গলে বন্যপ্রাণীদেরকে কখন কোথায় কিভাবে দেখতে পাবেন, তবুও একটা সম্ভাবনা থাকে। আরও একটা কথা আপনাদের জানিয়ে রাখি যে যখনই গাড়ি বুক করবেন এই ধরনের সাফারিতে যাওয়ার জন্য, তখন হোটেল থেকে বুক করাটাই প্রেফার করবেন। তাতে হয়তো একটু চার্জেস বেশি যেতে পারে। যেমন আমার লেগেছিল ১,৫০০ টাকা মাদারিহাট থেকে এই এনএইচসি ওয়াচ টাওয়ারে যাওয়ার জন্য। কিন্তু একটু বেশি লাগলেও আপনাদের রিস্কটা কম থাকবে, কারণ সকালবেলা বাই চান্স যদি ধরুন ড্রাইভার ফোন না ধরে, আপনি ওই সকালবেলা কিচ্ছু করতে পারবেন না। আর স্পটে না পৌঁছতে পারলে আপনার রাইডের টাকাটাও নষ্ট হবে, আর এত আশা করে যে জন্য ঘুরতে এসেছেন সেটাতেও আশাহত হবেন। তাই জন্য চেষ্টা করবেন হোটেল থেকেই গাড়ি নেওয়ার। অ্যাটলিস্ট আপনি হোটেলের ম্যানেজারকে বলে কিছু না কিছু ব্যবস্থা তখন করেই নিতে পারবেন যদি কোনো কারণে গাড়ি না আসে। তো চলুন দেখি, আমরা অনেকটাই জঙ্গলের ভেতরে এসে গেছি, এবার কিছু দেখা যায় কি। এই সুন্দর জঙ্গলের ভেতর দিয়ে যেতে যেতে জঙ্গলের মনোরম পরিবেশ উপভোগ করতে করতে একটা জায়গায় খুব খারাপ লাগলো দেখে, যখন দেখলাম যে হাতির গায়ে অনেক জোক ধরেছে, আর ও লেজ দিয়ে সেই জোকগুলো ছাড়াতেও পারছে না। তার কারণ সিটটা এমনভাবে পিঠে বাঁধা যে লেজটা ভালোভাবে ও নাড়াচাড়া করতে পারছে না। এটা যাত্রীদের গায়ে যাতে লেজের ছাপটা না লাগে হয়তো সেই কারণেই করা। কিন্তু এটা দেখার পর এতটাই খারাপ লাগলো যে মনে হলো আর কোনো দিন হাতির পিঠে চড়ে কোথাও সাফারি করতে যাব না। জঙ্গলের ভেতর ঘুরতে ঘুরতে হঠাৎ দেখা পেয়ে গেলাম একটা রাইনোর। এমনভাবে আমাদের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে যেন মনে হচ্ছে আমাদের ক্যামেরায় বন্দি হওয়ার জন্য পোজ দিয়ে দাঁড়িয়ে আছে। খুব সুন্দরভাবে সামনে থেকে এই রাইনোটাকে আমরা দেখতে পেলাম। যদিও এছাড়া তেমন কিছু এই জঙ্গলে দেখার সৌভাগ্য হয়নি। দূর থেকে একটা হাতি দেখতে পেয়েছিলাম আমরা, সে বোধহয় দলছাড়া হয়ে একা একা দৌড়চ্ছিল, কিন্তু এতটাই দূর থেকে যে সেটাকে আর ক্যামেরাবন্দি করা সম্ভব হলো না, তাই আর আপনাদের দেখাতে পারলাম না। আর একটা প্রিকশন আপনাদের দিয়ে রাখি, যদি আপনারা এলিফ্যান্ট সাফারি কখনো কোথাও করবেন ভাবেন, অবশ্যই বাঁধা জুতো পরে যাবেন। নইলে এই জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতে পায়ে ধাক্কা লেগে জুতো যদি খুলে পড়ে যায়, তাহলে কিন্তু আপনাদের খালি পায়ে বাড়ি ফিরতে হবে। তো আমাদের এলিফ্যান্ট সাফারি এখানেই শেষ। সাফারি শেষে আপনারা চাইলে হাতিকে খুশি হয়ে কিছু টাকা দিতে পারেন, যদিও কোনো রকম খাবার দাবার আপনারা দিতে পারবেন না, সেটা নাকি অ্যালাউড নয়। তো যাই হোক, ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আরও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।